কেন লাখো মানুষ খাটু শ্যামজিকে টাকার দেবতা মানেন? পুরাণের গোপন কাহিনী। খাটু শ্যামজি কি সত্যি টাকা দেন? কেন লাখো মানুষ তাকে টাকার দেবতা বলে ডাকেন? ব্যবসায় ক্ষতি, চাকরির সমস্যা, ঋণের বোঝা, অনেক ভক্ত বিশ্বাস করেন খাটু শ্যামজির কৃপায় সব বদলে যায়। কিন্তু এই বিশ্বাসের পেছনে আসল সত্য কি? পুরাণে তার পরিচয় কি? আর কেন কলিযুগে তাকে এত শক্তিশালী দেবতা বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব খাটু শ্যামজি কে, কেন তাকে টাকার দেবতা বলা হয় এবং এই বিশ্বাসের গভীরে আধ্যাত্মিক অর্থ কি। আপনি দেখছেন সাফল্যর পথ, আধ্যাত্মিক জ্ঞানের পথে আপনার সঙ্গী। খাটু শ্যামজিকে কেন টাকার দেবতা বলা হয়? ভারতের রাজস্থানের সিকার জেলায় অবস্থিত খাটু শ্যাম আজ লক্ষ লক্ষ ভক্তের আস্থার কেন্দ্র। সেখানে পূজিত হন খাটু শ্যামজি, যাকে অনেকেই স্নেহ ভরে টাকার দেবতা বলে ডাকেন। কিন্তু কেন এই নাম? তিনি কি সত্যিই শুধু অর্থ বা সম্পদের দেবতা, নাকি এর পিছনে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য? শ্যামজির পরিচয় ও পুরাণ কথা। খাটু শ্যামজি আসলে মহাভারতের বীর বার্বরিক। তিনি ছিলেন ভীমের পৌত্র, ঘটোৎকচের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পরাক্রমশালী ও দানশীল। বার্বরিক শিবের কাছে 3টি অমোঘ বাণ লাভ করেন। তার সংকল্প ছিল যে পক্ষ দুর্বল তিনি তার পক্ষ নেবেন। মহাভারতের যুদ্ধে যখন তিনি অংশ নিতে প্রস্তুত হন, তখন শ্রীকৃষ্ণ তার কাছে ব্রাহ্মণের বেশে এসে প্রশ্ন করেন, যুদ্ধে কাকে সমর্থন করবেন? বর্বরিক বলেন, যে পক্ষ দুর্বল হবে আমি তার পক্ষে লড়ব। তখন কৃষ্ণ বুঝলেন এই শক্তি যুদ্ধের ভারসাম্য নষ্ট করবে। তাই তিনি বার্বরিকের মাথা দান চান। বার্বরিক বিনা দ্বিধায় নিজের মাথা দান করেন। তার এই ত্যাগ সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আশীর্বাদ দেন, কলিযুগে তুমি আমার শ্যাম নামে পূজিত হবে এবং ভক্তদের সকল মনোবাসনা পূরণ করবে। টাকার দেবতা নামের উৎপত্তি সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের অভিজ্ঞতা ও বিশ্বাসের একটি ধারণা গড়ে ওঠে। খাটু শ্যামজি ভক্তদের আর্থিক সংকট দূর করেন। ব্যবসায় ক্ষতি হলে, চাকরিতে সমস্যা হলে, ঋণের বোঝা বাড়লে বা সংসারের অর্থাভাব দেখা দিলে অনেকেই শ্যামজির কাছে মানত করেন। অনেক ভক্তের দাবি, মানত করার পর তাদের ব্যবসা উন্নতি করেছে, চাকরি পেয়েছেন বা আর্থিক সমস্যা দূর হয়েছে। এই অভিজ্ঞতাগুলো লোক মুখে ছড়িয়ে পড়ে। ফলে শ্যামজিকে টাকার দেবতা বা অর্থদাতা রূপে দেখা হয়। দানের প্রথা ও বিশ্বাস। খাটু ধামে একটি বিশেষ প্রথা আছে। ভক্তরা মানত করে, টাকা দান করেন, কিন্তু কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্পণ করেন, কেউ সোনার বা রূপোর ছত্র দেন, কেউ ভোগের ব্যবস্থা করেন। এই দান সংস্কৃতি শ্যামজিকে অর্থের সঙ্গে বিশেষভাবে যুক্ত করেছে। তবে লক্ষণীয়, এই দান কেবল অর্থ পাওয়ার লেনদেন নয়। ভক্তরা মনে করেন দান করলে পূর্ণ বৃদ্ধি পায়, অহংকার কমে এবং জীবনে স্থিতি আসে। অর্থাৎ এখানে অর্থ কেবল বাহ্যিক প্রতীক, আসল বিষয় হলো ভক্তির নিবেদন। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। খাটু শ্যামজি কেবল সম্পদের দেবতা নন, তিনি করুণা, ন্যায়, আত্মত্যাগের প্রতীক। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ। তিনি নিজের শক্তি ও জীবন উৎসর্গ করেছিলেন বৃহত্তর কল্যাণের জন্য। কলিযুগে মানুষের প্রধান সমস্যা প্রায় অর্থ সংক্রান্ত।
তাই মানুষ যখন আর্থিক কষ্টে পড়ে তখন ঈশ্বরের কাছে সাহায্য চায়। স্বামীজি সেই আশ্রয় হয়ে উঠেছেন, কিন্তু তার কৃপা শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও সঠিক পথে চলার শক্তিও দেন। ভক্তরা বিশ্বাস করেন, ভক্তদের অভিজ্ঞতা, অনেক ভক্ত বলেন তারা যখন হতাশ ছিলেন স্বামীজির নাম জপ করে সাহস পেয়েছেন। কেউ বলেন ব্যবসায় বড় ক্ষতির পর স্বামীজির মন্দিরে গিয়ে প্রার্থনা করার পর পরিস্থিতি বদলেছে। আবার কেউ জানান দীর্ঘদিন বেকার থাকার পর মানত করার পর চাকরি পেয়েছেন। এই সব অভিজ্ঞতা মানুষকে আরও বিশ্বাসী করে তোলে, ফলে টাকা দেবতা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। তবে এই নামের ভিতর লুকিয়ে আছে গভীর আস্থা ও ভক্তির গল্প। সামাজিক প্রভাব। খাটু ধামে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। বিশেষ করে ফাল্গুন মাসে বিশাল মেলা বসে। ভক্তদের দান থেকে মন্দির পরিচালনা, সেবা, ভান্ডারা, ভোজনের আয়োজন ইত্যাদি হয়। অনেক দারিদ্র মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হন, অর্থাৎ স্বামীজির নামে সংগৃহীত অর্থ সমাজ কল্যাণেও ব্যবহৃত হয়। তাই টাকার দেবতা শব্দটি একদিকে ব্যক্তিগত সমৃদ্ধির আশা, অন্যদিকে সামাজিক সেবার প্রতীক। খাটু স্বামীজি কেন টাকার দেবতা নামে পরিচিত? এর উত্তর শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। ভক্তদের বিশ্বাস, মানত ও অভিজ্ঞতার ফলে এই নাম জনপ্রিয় হয়েছে। আসলে তিনি হলেন ভক্তির দেবতা, ত্যাগের প্রতীক ও কলিযুগের আশ্রয়। মানুষ যখন দুঃসময়ে পড়ে, বিশেষ করে আর্থিক সমস্যায়, তখন স্বামীজির কাছে প্রার্থনা করে শক্তি পায়। তাই বলা যায় তিনি শুধু টাকা দেন না, দেন ভরসা। শুধু সম্পদ নয়, দেন সাহস। শুধু বাহ্যিক উন্নতি নয়, দেন অন্তরের শান্তি। এই কারণেই ভক্তদের হৃদয়ে খাটু স্বামীজি আজও জীবন্ত, করুণাময় শ্যাম, যাকে স্নেহ ভরে ডাকা হয় টাকার দেবতা। তাহলে বুঝতেই পারলেন, খাটু স্বামীজি শুধু টাকার দেবতা নন, তিনি ত্যাগ, ভক্তি ও বিশ্বাসের প্রতীক। মানুষ যখন জীবনের কঠিন সময়ে পড়ে, বিশেষ করে আর্থিক সংকটে, তখন স্বামীজির নাম তাকে সাহস ও ভরসা দেয়। হয়তো অলৌকিকভাবে নতুন শক্তি পায়, সঠিক পথে চলার প্রেরণা পায়। আপনার কি কখনো খাটু স্বামীজির কৃপা অনুভব হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আধ্যাত্মিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন সাফল্যর পথ। জয় শ্রী শ্যাম।